তুমি কি জানো পৃথিবীতে এমন এক মন্দির আছে যেখানে প্রতি বছর নির্দিষ্ট সময় দেবীর গর্ভে ঋতুস্রাব হয় বলে বিশ্বাস করা হয়। এই ঘটনার পেছনে রয়েছে হাজার হাজার বছরের পুরনো বিশ্বাস, পুরাণ, লোককথা, এমনকি বৈজ্ঞানিক তথ্য। ভারতে উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে এই রহস্যময় মন্দির, কামাখ্যা মন্দির। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটা হলো দেবী শক্তির পূজা হয় তার নারীত্বের স্মৃতিশক্তিকে কেন্দ্র করে। প্রতি বছর আষাঢ় মাসে মানে জুন মাসের মাঝারি সময় এখানে ঘটে এক আশ্চর্য ঘটনা। 3 দিন ধরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, কারণ ভক্তদের বিশ্বাস এই সময় মা কামাখ্যা ঋতুমতী হন। পুরাণের কথা মতে কামাখ্যা মন্দিরের ইতিহাসের সূচনা ঘটে এক হৃদয় বিদারক ও মহাকাব্যিক ঘটনার মাধ্যমে। এক দেব সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার সময় দক্ষযজ্ঞে সতী, যিনি দেব শিবের অন্য স্ত্রী, নিজের পিতার অপমান সহ করতে না পেরে আত্মাহুতি দেন। এই ঘটনার পর মহাদেব শোকাহত ও রাগান্তর হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। আর তাণ্ডব এমন তীব্র ছিল যে পৃথিবী কেঁপে ওঠে, প্রকৃতি বিদ্বেষে উত্তাল হয়ে ওঠে। দেবতারা মহাদেবের এই তাণ্ডব দেখে ভয় পেয়ে পরাস্ত হয়ে পড়েন এবং তারা বিষ্ণুর সাহায্যের আবেদন জানান। বিষ্ণু তখন তার সুদর্শন চক্র তুলে সতীর দেহকে 51টি টুকরো করে বিচ্ছিন্ন করে দেন, যাতে মহাদেবের তাণ্ডব থামানো যায়। এটি 51টি দেহখণ্ড যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে বিভিন্ন শক্তিপীঠ, যা হিন্দু ধর্মের শক্তির বিভিন্ন কেন্দ্র হিসাবে পরিচিত। বিশ্বাস করা হয় সতীর যোনি বা গর্ভদেশের অংশটি পড়েছিল নীলাচল পাহাড়ে, যেখানে আজকের কামাখ্যা মন্দির অবস্থিত। তাই এই মন্দিরকে বিশেষভাবে যোনিপিণ্ডি হিসাবে গণ্য করা হয় এবং দেবীকে এই রূপে পূজা করা হয়।